হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালে রহমতের বৃষ্টি হচ্ছিল, গাছের পাতায় টুকটুক করে পড়ছিল, সেটা আমার দেখতে অনেক ভালো লাগছিল, তাই একটু শ্যুট করে নিলাম। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ভালোবাসা আমার দরকার। এই যে এটা এখন কি শাক দেখাচ্ছি, সেটা আপনারা কে কে চিনতে পারেন আমাকে কমেন্টে জানাবেন। এই শাকটা অনেক বেশি উপকারী। এগুলো হচ্ছে কি ডাল আপনারা বলবেন, আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলোকে ফেলমের ডাল বলে। আপনাদের ভাইয়া কতগুলা আনছিল চিংড়ি মাছ আর কি, সেগুলো আমি একটু বেছে নিচ্ছিলাম, শাক দিয়ে রান্না করব। আর কি কি রান্না করতে পারি দেখি। আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিলাম আর কি। আর যারা আমার এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দেননি ভিডিওটি, একটা লাইক দেননি, লাইক শর্ট করে লাইকটা দিয়ে দিবেন। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি হলুদ আর মরিচ দিয়ে হেলেন ডালটা ভালো করে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর কি। এগুলো ফুটে গেছে। এখন আমি এই যে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, এখানে একটা কাঁকরোলও দিয়েছি। মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করবো আর কি। আমি আগে এটা একটু বাফে বসিয়ে দিয়েছি, বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন শাকটাও দিয়ে দিয়েছে আর কি। এটা আমি এবার ভালো করে মিক্স করে নেব ডালের সাথে শাকের আর কি। এটা এত মজার শাক, এই শাকটা হজমে সাহায্য করে। আর যারা জ্বর থেকে ভালো হয়, যাদের জ্বর ওঠে, এই শাকটা খেলে তাদের জ্বর তাড়াতাড়ি কমে যায় আর মুখে রুচি ফিরে আসে। এই গরমের জন্য এই শাক অনেক বেশি উপকারী। আর আমি কয়েকটা মরিচ ভেজে নিচ্ছিলাম খাওয়ার জন্য, সেটাও একটু শ্যুট করে নিলাম। এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি। তেলের মধ্যে মরিচ ভেজে নিলে অনেক বেশি মুচমুচা হয়, খেতে অনেক ভালো লাগে। আর শাকের সাথে মরিচ না খেলে শাক খাইছে বলেই মনে হয় না। এখানে একটা আমি ফোড়ন হিসাবে দেব, আর দুইটা আমি খাবো আর কি। আমি একটা, আমার ছেলে একটা। আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, আপনাদের দেখতে ইচ্ছা না করলে দেখবেন না। ভিডিও টেনে দেখলে এখানে ভিডিও রিচটা কমে যায়। আপনারা আমাদের ক্ষতি করতে গিয়ে আপনারা নিজেদেরই ক্ষতি করছেন। ইউটিউবে এগুলো সব বুঝতে পারে কে কেমন ভিডিও দেখছে না দেখছে আর কি। আপনি আমার ক্ষতি করবেন, আপনার ক্ষতি আরেকজন করবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর বাগার দেবো আর কি শাকের মধ্যে। এখানে রসুন কুচি দিয়েছি আর মরিচ দিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। কারেন্টটা চলে গেছিলো, আমি শুধু মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা করছিলাম, সেজন্য ভিডিও আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে এখন ভেজে নেব। ভেজে শাকের সাথে মিক্স করে দেবো আর কি। এখানেই শাকগুলো ঢেলে দেবো। আমাদের চট্টগ্রামের ভাষায় বাগাট বলে, আপনাদের ভাষায় কি বলে সেটা আমাকে বলতে পারে। আমি চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে শাকটা অনেক বেশি মজা হবে। আপনারা কারা কারা কি কোন অঞ্চল থেকে আমার ভিডিও দেখছেন আর এই শাকটা কী নামে চিনেন সেটা আমাকে আজকে কমেন্টে জানাবেন।
এবার আমি শাকগুলো দিয়ে দেব। এই শাকটা এত বেশি মজা হয়েছিল যে আমরা সবাই শুধু মানে খাবারটা এই শাক দিয়ে খেয়েছি দুপুরে। আর মাংস টাংস খাওয়া হয় নাই, মাংস ছিল, মাছ ছিল, সেটা কেউ খায় নাই। আমার একদম ছোটো ছেলে, যে 3 বছরের ছেলে, ও এই শাকগুলো দিয়ে ভাত খেয়েছিল। আপনারা এইভাবে কেউ কখনো শাক রান্না করেন কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে রান্না করে আমি একটু বেড়ে নিয়েছিলাম প্লেটে, সেটাও আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর একটু ডাঁটার ভাজি করছিলাম, এই যে সেটাও একটু, এখানে আমি চিকন জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর কি। ডাঁটার ভাজিটা পুরোটা আমি শ্যুট করে নেই, কি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এই যে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে ঢেঁড়সটা দিয়ে দিয়েছি আর কি। একদম সুন্দর সুন্দর ভাজা করবো। আর আমি কিছু শখের জিনিসপত্র মানে বাজারে গিয়েছিলাম আর কি। এখানে মাটির জিনিস বিক্রি করতেছে, যে একটা লোক দেখেছিলাম, ওনার কাছ থেকে আমি কিছু জিনিস নিয়েছি আর কি। এই যে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি, কী কী জিনিস বিক্রি করতেছে। মাটির জিনিস আমার অনেক ভালো, এই যে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আর আমি আমার ভাইয়া বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছিল। এই যে লইট্টা মাছ, আর নাইলটিকা মাছ, আর একটা কার্পু মাছ, আর একটা কাঁচা হলুদ কিনেছিলাম আমি, লেবু এনেছিল, সেটাও আপনাদের জন্য এক ঝলক দেখিয়ে দিলাম। পটল, কাঁচামরিচ আনছিল। আর আম, রোহালি আম আর কি। আর আমার শখের হাঁড়িগুলো আপনাদের কী কী কিনেছি মাটির জিনিস, সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই হাঁড়িটা নিয়েছি, আর একটা এই যে মালসা নিয়েছি মাটির, আর একটা গাবলা, এই যে মাটির গাবলা, ভাত নেওয়ার জন্য, ভাতের রাখার পাত্র আর কি। আর একটা বাঁশ নিয়েছি। কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ধৈর্য ধরে রাখার জন্য। আসসালামু আলাইকুম।